আমার সঙ্গে আমাদের যে অতিথি এসেছেন, ভোট দিয়ে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দেবেন, তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন কিংবা দেশ সেবার সুযোগ পাবেন, তারাই বাংলাদেশের সংস্কার করবে। আমরা মনে করি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমাদের দলের প্রতিটি নেতাকর্মী তাদের অন্তরে ধারণ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন শুধু মুখে বলার বিষয় না, কাগজে লেখার বিষয় না, এটা অন্তর থেকে যদি আপনারা অনুধাবন করেন তাহলে দলের মধ্যে কোনো বিশৃঙ্খল কর্মী থাকবে না। দলের মধ্যে বিশৃঙ্খল কর্মী থাকলে মানুষ, সাধারণ মানুষ আমাদের উপরে বিরক্ত হবেন, বিরূপ প্রতিক্রিয়া মানুষ ব্যক্ত করবেন। আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে ৪৪তম শাহাদত বার্ষিকীতে আমরা ওনাকে যেমন স্মরণ করি, আমরা এই দেশের স্বাধীনতার সূর্য সৈনিকরা যারা এই দেশ গড়ার জন্য আত্মত্যাগ করেছিলেন, আমরা তাদেরকে স্মরণ করি। জুলাই আগস্ট অভ্যুত্থানের সৈনিকরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে স্মরণ করি। আমি আমার বক্তব্য না দীর্ঘায়িত করে শেষ করব। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বিদেশে অবস্থান করেও এই দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন, দলের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন, বিপদে আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন। জনাব তারেক রহমান অবিলম্বে আমাদের দেশে আসবেন। সে ধরনের পরিবেশ এই সরকারকে তৈরি করতে হবে। আমরা চাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন অনতিবিলম্বে, অথবা দেশ আবার একটা গভীর সংকটে পড়বে। আমরা চাই না। আজকে যারা সংস্কারের কথা বলেন, তারা সংস্কারের কথা বলে নির্বাচনের দিনক্ষণ দিচ্ছেন না, জানাচ্ছেন না। ডিম আগে না মুরগি আগে, এমন একটা অবস্থা তৈরি করছেন। আমরা চাই না আপনাদের উপর মানুষের আস্থা বিশ্বাস উঠে যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি সারা পৃথিবীর মধ্যে সমাদৃত একজন মানুষ, সম্মানিত একজন মানুষ, আপনার প্রতি ভরসা রাখতে চাই। আপনি অবিলম্বে বাংলাদেশকে নতুন একটা সংকটে না ফেলে, বাংলাদেশের জনগণ যে 17টা বছর আন্দোলন করেছিল, 15 বছর ধরে বিএনপির নেতাকর্মী সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন হয়েছেন, গুম হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, আসামি হয়েছেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আমাদের ছাত্র ভাই বোনরা, তাদের গার্ডিয়ানরা, স্কুল কলেজের শিক্ষকরা কেউ নিহত হয়েছেন, হাজার হাজার আহত হয়েছেন। তাদের সেই আত্মত্যাগের প্রতি আপনারা গাদ্দারি করবেন না। বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে তিনটা সংসদ নির্বাচনে।